14 নম্বর সমস্যা বলতেছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4। সংখ্যা দুটির লসাগু কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং এদের গসাগু দেওয়া আছে 4। আমাদের বের করতে হবে লসাগু। তো চলেন ধরি সংখ্যা দুইটি হলো 7k 5k এবং 7k। অনুপাতের সাধারণ রাশি আমরা কে ধরে নিলাম, ঠিক আছে? তো অনুপাতের সাধারণ রাশি কে ধরে আমরা প্রথম সংখ্যাটা পেলাম 5k আর দ্বিতীয় সংখ্যাটা পেলাম 7k, ঠিক আছে? আমরা এটা কথা বলতে পারেন যে অনুপাতের সাধারণ রাশি কে, তাহলে প্রথম সংখ্যাটি অতএব প্রথম সংখ্যাটি 5k এবং দ্বিতীয় রাশি 7k, এভাবে বলতে পারেন। আমি সরাসরি বলছি। আচ্ছা, তাহলে এখানে 5k এবং 7k এর গসাগু হলো কে? এখানে এই দুটো সংখ্যার গসাগু আমরা গসাগুর কথা বলতেছি। দুটো সংখ্যার গসাগু হচ্ছে কে। দেন এখানে আছে 5k আর এখানে আছে 7k। এই দুটো যদি আমরা গসাগু বের করতে যাই তাহলে দুইটাকে কে দ্বারা ভাগ করা যায়? কে দ্বারা এটাকে ভাগ করলে এখানে থাকতেছে 5 আর এখানে থাকতেছে 7, তাই না? গসাগু মানে আমরা শুধু সামনের অংশটা নেব। তার সামনে শুধু কে, এই দুটোকে আর ভাগ করা যায় না, তাই না? এর দুটো হচ্ছে মৌলিক, তার মানে গসাগু কে। তো এই সংখ্যা দুইটার গসাগু আমরা পেলাম কে, আর এইখানে আমাদের বইয়ে দেওয়া আছে গসাগু হচ্ছে 4, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুযায়ী সংখ্যা দুটির গসাগু 4। প্রশ্নে আমাদের বলতেছে সংখ্যা দুটার গসাগু 4। ওই একই সংখ্যা দুটা আমরা কে ধরে মান কে ধরে আমরা ওই একই সংখ্যা দুটার গসাগু পেলাম কে। তার মানে এটা কে হচ্ছে আমাদের গসাগু আর এই 4 আছে বইয়ের গসাগু। তার মানে আমরা প্রশ্ন অনুযায়ী কে সমান 4 লিখতে পারি, ঠিক আছে? তো ওটাইগুলো আমরা কে ইকুয়াল টু 4 লিখলাম। তাহলে এখন এখন সংখ্যা দুইটি হলো এখন কত? সংখ্যা দুইটি হচ্ছে যে প্রথম সংখ্যা হচ্ছে যে 5k। তাহলে যেহেতু আমরা কে এর মান 4 পাইলাম প্রশ্ন অনুযায়ী, তাহলে আমরা 5 গুণন, আচ্ছা এখানে গুণ চিহ্ন দেন, 5 ইন্টু কে লেখেন। তাহলে 5 আর 4 গুণ বলেছে চাইরে পাশে করি। তাহলে দ্বিতীয় সংখ্যা 7k, কে এর মান আমরা 4 পাইলাম। তাহলে 7 আর 4 গুণ করলে 4 সাথে 28, ঠিক আছে? তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 20, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত? 28। তাহলে এখন আমরা সংখ্যা দুইটা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? সংখ্যা দুইটার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা 20 এবং 28 এর লসাগু নির্ণয় করব। তো দেখেন লসাগু প্রথমে কি আছে এখানে? 20 আর 28। তাহলে 2 দ্বারা ভাগ দেন, তাহলে 2 দ্বারা ভাগ দিলে 10 দ্বিগুণে 20, 14 দ্বিগুণে 28। তাহলে এবার 10কে 5 দ্বিগুণে 10, 7 দ্বিগুণে 14, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যেহেতু লসাগু 5 আর 7কে তো ভাগ করা যায় না, তাই না? তাহলে আমাদের এই লাইনটা হবে না এখানে, হ্যাঁ? 5 আর 7কে ভাগ করা যাচ্ছে না, তার কারণে লসাগু হচ্ছে কি বাইরে যেগুলো থাকবে সবগুলো। তাহলে এখানে 2, 2, 5, 7 এগুলো সব গুণ করতে হবে। তাহলে গুণ করলে 2 দুগুণা 4, 4 এর পাশে 20, 20 আর 7 গুণ করলে আছে 4 সাথে, আচ্ছা 20 আর 7 গুণ করলে আছে কত? 7 দুগুণা 14, তার মানে 140। তার মানে আমাদের সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 140, আর এতে উত্তর আছে 140 বা লসাগু হচ্ছে সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 140। এই হচ্ছে আমাদের 13 নম্বর যে সমস্যা, এই সমস্যার সমাধান এবং উত্তর, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন।